জি ভাইয়া, একটু বিস্তারিত বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে? জি ভাই, আসসালামু আলাইকুম। আমি তাবুক থেকে সৌদি প্রবাসী। আমি আপনার গত মার্চ মাসে সৌদি আরবে আসি। তথাকথিত একটা ফ্রি ভিসায় আসি। কারণ আমি পূর্বে সৌদি আরব করে গেছি ১০ বছরের মতো। পরবর্তীতে ৩-৪ বছর গ্যাপ দিয়ে নতুন করে আসি আমার এক বন্ধুর মাধ্যমে। আসার পর নতুন ইকামা করি ১৫ মাসের। ইকামা করার আপনার ১৫ দিন পর আমার কফিল আমাকে না জানাই টার্মিনেট হুড়ুক লাগায় দেয়। আচ্ছা, আচ্ছা। তখন পরে আমার মোবাইলে মেসেজ আসে কিউবা থেকে যে আমার টার্মিনেট হুড়ুক হয়ে গেছে। আমি মানে ১ম ভয় পেয়ে যাই। পরে যখন মেসেজটা ভালো করে পড়ি, তখন দেখি যে এখানে ২ মাসের সময় দেয়া হইছে আমাকে। আপনার ২ মাসের ভিতরে হয়তো দেশে চলে যেতে হবে, নয়তোবা অন্যত্র ট্রান্সফার নিতে হবে। জি, জি। আমি এই জিনিসটা দেখে মানে একটু খুশি হয়েছিলাম যে আমি হয়তোবা ট্রান্সফার নিতে পারবো। কিন্তু পরবর্তীতে যখন আমি ২-১ টা কফিলের সাথে কানে আসার যোগাযোগ করি, কইরা মক্তবে যাই, কাফেলার জন্য আমি তলব দেই, তখন আমার ওখানে শো করে যে না, নতুন কর্মী ১ বছর হয়নি, কর্মী ট্রান্সফার সম্ভব না। এই ধরনের একটা মেসেজ। জি, এই মেসেজটাই আসে। আমি একটা না ২-৩ টা কফিল থেকে এই আপনার চেষ্টা করি। সব জায়গা থেকে একই মেসেজ আসে যে আমি ১ বছর হয়নি সৌদিতে আসছি, সেজন্য আমার কাফেলা সম্ভব না। আমি দেশে চলে যেতে পারবো। তবে আপনি চলে যেতে পারবেন। এই মেসেজটা শো করছে। হ্যাঁ, এটা শো করছে। পরে আপনার অনেক চেষ্টা করছি, অনেক ডাইনে বামে হাতও দিছিলাম, মানে দেখছি যে কোথাও কোনো লাইন আছে কিনা অবস্থা দিয়ে বা কোনো কিছু দিয়ে কাটার জন্য যায় কিনা। সব জায়গায় ব্যর্থ হয়েছি। পরে লাস্টে ৫০ দিন হয়ে যাওয়া অতিক্রম করার পর আমি ওই আমার নিজের ওয়েবসাইট থেকেই আপনার এক্সিট রিকোয়েস্ট পাঠাই আরকি। আচ্ছা, আচ্ছা। তারপরে এটাও আমি ব্যর্থ হয়েছি। এটা যখন ৫-৬ দিন চলে গেছে, দেখি যে না, এটার কোনো রেজাল্ট আসতেছে না। জি। জাওয়াজাতের এদিকে গেছি, করছি, বাট কোনো রেজাল্ট নাই। তখন আমার সময় একদম সীমিত, মানে আর ৩-৪ দিন আছে। জি। তারপর আপনার কি করব, কোনো উপায় না পাইয়া তারপর কফিলের নাম্বার সংগ্রহ করি একজনের মাধ্যম থেকে। জি। কফিলের নাম্বার সংগ্রহ করার পর কফিলের সাথে যোগাযোগ করি। সে ১ম রাজি হয় না আমাকে এক্সিট দিতে, খরচ দিতে। পরে আমি ওরে ৫০০ রিয়াল মানে প্রস্তাব করি। তারপর সে আমাকে এক্সিটটা লাগাই দেয় আমার কাছ থেকে। অর্থাৎ আপনাকে ৬০ দিনের মধ্যে এক্সিট দেয়। তো আপনি ৬০ দিনের মধ্যে এক্সিট নিয়ে কতদিন পরে দেশে গেছিলেন? এক্সিট নেওয়ার আমার পরে সময় ছিল, আমার প্রায় ২ মাসের সময় ছিল। যে ২ মাসের বেড়েছিল, এই কারণে সময় ছিল আপনার। হ্যাঁ, সময় ছিল, বাট আমি সময়টা ক্ষেপণ করি নাই। কারণ আমি একটা ভয় কাজ করছে মনের ভিতরে, যদি আমি পরবর্তীতে থেকে যাই ৬০ দিনের বেশি, যদি কোনো কারণে আবার কোনো সমস্যায় পড়ি, সেজন্য আমি ৬০ দিনের আগেই চলে গেছি এক্সিটটা লাগাতে। আমি আমার দর্শকদের জন্য আপনার কাছ থেকে তথ্য চাইবো। আপনি তো সময়ের মধ্যে, অর্থাৎ আপনি যে সময়টা পেয়েছেন মুক্তবালা আমেলের কাছ থেকে ৬০ দিন, ৬০ দিনের মধ্যে আপনি বহুবার ট্রাই করেছেন, বিভিন্নভাবে চেষ্টা করেছেন, ব্যর্থ হয়ে পরবর্তীতে আপনার কফিলে শরণাপন্ন হয়েছেন, এক্সিট পেয়েছেন, এক্সিট নিয়ে আপনি দেশে গিয়েছেন। পুনরায় আপনার আসতে কোনো সমস্যা হয়নি তো? না, আলহামদুলিল্লাহ আমার পুনরায় আসতে কোনো সমস্যা হয় নাই। কারণ আমি ৬০ দিনের ভিতরে চলে গেছি টার্মিনেটের ওই ৬০ দিন সময়ের ভিতরে। ইভেন আমি যদি মনে হয় যদি ওই যে এক্সিট লাগানোর পর যে এক্সট্রা সময়টা পাইছি, ওই সময়টাও থাকতাম, মনে হয় না কোনো সমস্যা হইতো। আমি আপনার সাথে একমত, আমার দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটা সাক্ষ্য প্রমাণ চেয়েছিলাম। আমরা প্রতিনিয়ত আমাদের দর্শকদেরকে এই তথ্যটা দিই যে আপনাকে যে মুক্তবালা আমেল থেকে ৬০ দিন সময় দিচ্ছে, এই ৬০ দিনের মধ্যে যদি আপনি এক্সিট লাগান, এক্সিটের সময়ের মধ্যে যদি আপনি দেশে যান, পুনরায় আপনি সৌদিতে আসতে পারবেন। তবে আপনি সৌদিতে যদি ট্রান্সফার হতে চান, তাহলে অবশ্যই আপনি ১ বছরের পুরাতন কর্মী হতে হবে। ১ বছরের নিচে হলে আপনার ট্রান্সফার হওয়ার সুবিধা নাই। অনেক ধন্যবাদ ভাই। আমরা রেকর্ডটা বন্ধ করি, আপনার সাথে এবার আপনার প্রশ্নের উত্তরটা দিব। আমি ক্ষমা চাচ্ছি। হ্যাঁ।